একটা দেখা হচ্ছে কি সব নিয়ে কোথায় যাবি কাছ থেকে নিতেই পারবো না আমার বড় আমি চাউমিন তো খাবো না দারুণ লাগছে ভালো লেগেছে আর কি ভালো খেতে তো সত্যি এটা নিচ্ছে না পুজো পার্বণ সব চলে গেছে চলে এসছে বিয়ের সিজন দেখতে দেখতে আমাদের বিগ ওয়েডিং ডে চলে আসছে তার জন্য তো শপিং করতে হবে তা বাদেও ছদ্দিরও বিয়ে বাড়ি রয়েছে আমারও এক্সট্রা বিয়ে বাড়ি রয়েছে সেখানে যাওয়ার জন্য আজকে গিফট কিনবো চুড়িদার কিনবো শাড়ি কিনবো কি কিনলাম কত টাকা পড়লো সব মিলিয়ে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও আমাদের এদিকটাতে এখনও কিন্তু কোনো রকমের কোনো ঠান্ডা আবহাওয়া নেই প্রচণ্ড গরম লিটারালি এসি চালিয়ে রাতেও ঘুমোতে হচ্ছে আর সকালে তো কোনো প্রশ্নই নেই বউবাজারে গেছিলাম মনে আছে লিটিল গোল্ডের জন্য সমস্ত অ্যাপেল সেরেল্যাক্স গরম জল রেডি করে নিয়ে গেছিলাম তার জন্য কোনো প্রবলেম হয়নি আর ও তো সলিড ফুড এখন খাই তো আজকেও সেরকমই ধান্দা করেছি ওর অ্যাপেল কেটেছি সেরেল্যাক্স জল টল গুছিয়ে ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে আর ছদ্দি বাড়ি থেকে যাওয়ার সময় পায়েস রুটি কাঁচা কুমড়োর তরকারি এই সমস্ত বানিয়ে নিয়েছে যাতে ওরা তো রাস্তায় খাবে না আমি তো যাই রাস্তায় টুকটাক কিছু মুখে দিতে পারবো তো তোমাদের গোপুদা আজকে সাথে যাবে না ওনাকে বলা হয়েছিল আমরা বাড়ির গাড়িটা নিয়ে যাচ্ছি গোবিন্দ আমাদেরকে যদিও বলেছিল ওলা উবেরে যা তারপর আর উনি সাহস করে ছাড়েনি যে টোটোতে যাবে মানুষের গাড়ি থাকে না মানুষ টোটো করে যায় তোমার গাড়ি থাকতে তুমি টোটোতে কেন যাবে গরম লাগছে তাই এক্ষুনি কাকা এসি চালিয়ে দিয়েছে এক্ষুনি আমাদের প্রচুর প্রচুর শীত লাগবে তুমি বলবে মা শীত লাগছে এসি বন্ধ করে দাও বুঝলে একদম দোকানের সামনে দিয়ে যাচ্ছে বাবুকে ডাকাডাকি করে ওরে বাবা রে 8 নাম্বার গেট পার হচ্ছে যেতে যেতে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে আগের দিনই বউবাজারে যখন গেছিলাম তখনই লিকেজ ছিল তো সেটা কিন্তু হাওয়া ফাওয়া দিয়ে নিয়ে গেছিলাম এখন লিকেজই হয়ে গেছে তো সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে এখন আমরা রয়েছি এয়ারপোর্টের ওখানটায় আর এখান থেকে বড়বাজার যেতে নয় করে তাও ঘন্টাখানেক তো টাইম লাগবে রাস্তা যদিও আজকে খুবই ফাঁকা ছিল ছট পুজো ছিল তার জন্য গাড়ি ঘোড়া কম আরে তুই হয় গাড়ি চালা নালে না কি করতে চাই গাড়ি চালা আমরা এখনো মানে বড়বাজারে ঢুকতে পারিনি সবে মনে হয় বউবাজার ক্রস হয়েছে আর কতক্ষণ আর 13 মিনিট আর 13-14 মিনিট গোবিন্দ ইয়ে দেখিয়ে নেভিগেশন অন করে অনেক ফাঁকা এই মেট্রো চালু হওয়াতে জানে না রাস্তা না রাস্তা এই সাইডে রাস্তাটা ফাঁকা থাকে আমিও বউবাজারে যাই না এই সাইডটা একদম ফাঁকা থাকে জানি আজকে আমি লিটিল গোল্ডের ডায়মন্ডের ওইটা পরে টেস্টিং চলছে যে কেমন লাগে তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে দেখো জগদ্ধাত্রী পুজোর জগদ্ধাত্রী ঠাকুর অনেক বড় জগদ্ধাত্রী ঠাকুর তো বড়বাজারে ঢুকে গেছে আর গোবিন্দ গেছে গাড়ি পার্কিং করতে তো আমরা এবার এটাই দেখছি তার চলো বিছানা চাদর টাদরগুলো দেখি নামবি না বলেছি কিন্তু দেখবে লিটিল গোল্ডের আসা মাত্র থেকে এই যে কান্না শুরু হয়েছে হয়ে যাবে এখন কোলে উঠবে কোলে উঠে নিয়ে যাওয়া যায় বড়বাজারের ভেতরে এত ভিড় কি ধরছ ঝুটি আচ্ছা একটা রয়েছে এই ব্যাগটা দেখা হচ্ছে দেখা থেকে তো দাম দর করে কমাতে হবে বলতে হবে অনেক দাম হয়েছে অ্যাপেলটা দেবো হ্যাঁ এই যে এটা কম করো কিছু কম করো রেড কালার ব্যাগটা দেখতে সুন্দর না আমার বিয়ের সময়ও বড়বাজার থেকে এরকম দুটো ব্যাগ কেনা হয়েছিল একটা বাপের বাড়ি থেকে দিয়েছিল আর একটা শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল দুটো এখনো যেমন সেরকমই রয়েছে রেড কালার যদিও আমার পছন্দ তো আমি ভেবেছি রেড কালার এই ব্যাগ আর নেবো না আমি এখানটা থেকে একটু স্প্ল্যান্ডের দিকে যাবো তখন গিয়ে একটা রেড কালারের ব্যাগই নেবো আর এখানে যে চুড়িদারের পিসের দোকানটায় এসছি এই দোকানটাতে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অ্যাকচুয়ালি আমি বড়বাজারে তো সেরকম একটা চিনি না কিন্তু আমার মানে বড় ননদ ছোটো ননদ এরা ছোটোবেলা থেকে বড়বাজারে যাওয়া আসা করে কারণ আমার শ্বশুরমশাইয়ের লটারির দোকান ছিল তো ওরা কোন দোকানে কি পাওয়া যায় ওরা জানে তো ওর সাথেই আসাতে আমার সুবিধা হয় তো এখানটা থেকে 9 করে ছদ্দি তো 10টা চুড়িদারের পিস নিয়েইছে একটা তার ভেতরে আমি নিয়েছি মানে আমাকে গিফট দিয়েছে আর একটা বড়দির জন্য নিয়েছে তো সেটা নিয়ে কনফিউশন ছিলাম কে কোন কালারটা নেবে কাউকে পছন্দ করি না দিলে কি হবে তো সেটের চুড়িদারের পিস ধরে নেওয়া হয়েছে যার যে কালারটা পছন্দ হচ্ছে সে সেটা নিয়েছে তো আমি ফার্স্টে এই কালার নিয়েছিলাম না আমি ভেবেছিলাম জর্জেটের একটা নেব তো জর্জেটের যা মানে চুড়িদারটা দেখার জন্য একটু যেই ভেতরের দিকে গেছি ওখানে তো বাপরে বাপ 5,000 7,000-এর নিচে বড় বাজারের মতন জায়গায় দামই করছে না তো আমরা বললাম ঠিক আছে আমরা যে দোকান থেকে নিয়েছি ওকেই বলি ও যদি মাল এনে দিতে পারে তারপর ও আমরা যে জিনিস চাইছিলাম সেই জিনিস এনে দিয়েছে এবং ভীষণই আনকমন এবং সুইট একটা কালারের আমি একটা চুড়িদারের পিস নিয়েছি আর প্রত্যেক
কটা কালারই নিউড শেডের রয়েছে, ব্রাইট কালার সেরকম একটা নেই বলতে। ওই দুটো দেখো, কোনটা নিচ্ছ তুমি? পছন্দ হচ্ছে কোনটা? ও দেখে যাচ্ছে কোনটা পছন্দ, বুঝতে পারছি। কোনটা? এইটা পেস্তা কালারটা। বিস্কুটি কালারটাও ভালো লাগছে, এটা একটু ব্রাউনিশ রয়েছে, ভালো লাগছে। আমার এই কালারের রয়েছে স্যুট, তাই আমি ওটা দেখতে চাইছি। তুমি নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তুমি নাও। তিনটে একই জিনিস তো পরলে ভালো লাগবে না। হ্যাঁ একই হয়েছে, ওটা একটা রয়েছে। তুমি এটা নেবে, ওইটার কথা বলছে। ছোট এটা বলছে না, ছোট বিস্কুটে ওই আরেকটা নিয়ে এসছো, এটা একটু ভালোর ভেতরে নিয়ে এসছো। এটা ভালো লাগছে, ভালো লাগছে। আরেকটা নিয়ে এসছো, ওইটা, ওটাও ভালো লাগছে। দেখো শ্যাওলা শ্যাওলা কালার, ভালো লাগছে দেখতে। এটাও ভালো লাগছে, অর্গানজা ওই যে ওড়না রয়েছে। এটাও ভালো লাগছে দেখতে। না তুমি নেবে? এটা একটা চুড়িদার কালারটার জন্য ভালো লাগছে, কিন্তু এটা গলা করা নেই না, একটু বিয়ে বাড়ি টাড়িতে গলা করা থাকে, গলার দিকটা হেভি থাকলে ভালো লাগতো। গলা নেই, গলাটা মানেনি। হ্যাঁ এই বিস্কুটি কালারটাও ভালো লাগছে। দেখো এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, ভালো লাগছে। এর সাথে ওড়নাটা কি রয়েছে তো দাদা? আচ্ছা আচ্ছা, গোটা পাখি যে ওড়নাটা রয়েছে, এই যে এটার সাথে এটা যাচ্ছে, এটাও ভালো। ওর ওখানে কালেকশনগুলো ভালো আছে, কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে বিয়ে বাড়িতে এখন তো আমি শাড়ি পরতে হবে, আমার তো চুড়িদার পরলে হবে না। তো ছদি এটা নিচ্ছে না, ছদি ওই লেমন কালারটা নিচ্ছে। আমার এটাও পছন্দ হচ্ছিল, কিন্তু কী করবো আমি বুঝতে পারছি না, নেবো কি নেবো না, রাখবো কি করবো। আরে নে না, না একসাথে বানাতে দিয়ে দেবো। একসাথে বানাতে দিয়ে দেবো, এটাও ভালো লাগবে। মা কোনটা নেবে? পিপি কোনটা নেবে? ও পিপিকে কোনটা সিলেক্ট করে, এই মা ও পিপিকে কোনটা পছন্দ করে দিয়েছে না, এই সিলেটি কালারটা। ইয়েলো কালারের ভিতরে কিছু নেই তোমার? এইগুলো বিস্কুট কালারটা পছন্দ করেছো? আমার তো ইয়েলো কালারটা এটা বেশি ভালো লাগছে। আমি এগুলো পরবো না, ভালো লাগছে, এই কালারটা খুব ভালো লাগে। ও খাবে, আমি খাই না গো। কি কি? চা। না না না, আমি চা খাবো না। এই বড় বড় চা ভালো না খেয়ে না না। না না, এটা হচ্ছে খাওয়া, এটা এই দোকানটায় সব রকমের কালেকশন রয়েছে, মানে তোমার যেমন সুতির কালেকশন রয়েছে, সেরকম অর্গানজা রয়েছে, মানে এখন তো ভ্যারাইটিস, মানে 3 পিস রেডি সেট পাওয়া যায়। তো রেডি সেটগুলো মোটামুটি কিনতে গেলে তুমি 2500-2600 নিচে তোমার পছন্দ হবে না। তো আমরা হিসাব করে দেখলাম, আমরা ধরো 3000 দিয়ে যদি একটা পিস কিনি, আর ধরো 700-800 কি যেমন মজুরি নেয়, 500 থেকে স্টার্টিং, তো সেরকম যদি বানিয়ে নিয়ে আমাদের একটা 4000-5000 ভালো স্যুট তৈরি হবে। তো সেই সব দেখতে দেখতেই ও আবার কিছু মানে একটু কম দামের ভেতর দেওয়া, যেমন ধরো 1700-1800 পিসগুলো এনে দেখাচ্ছিল। এইগুলো ভালোই লাগছিল, ভীষণই ভালো লাগছিলো। যদি আমি চুড়িদার পরতাম অ্যাভেলেবেল বিয়ে বাড়িটারিতে, তাহলে আমি নিতাম, কিন্তু আমার বিয়ে বাড়িতে তো আমি চুড়িদার পরে যায় না, তার জন্য ইউটিলাইজেশন নেই। তো আমি ছদিকে বললাম, ছদি তাহলে ওর এই চুড়িদারগুলো আনতে লাগুক, পিসগুলো আমরা একটু ভেতরের দিকে চলো, গলির ভেতরটা যেটা চুড়িদারের মার্কেট, সেখানে কী কী আছে দেখে আসি। তো সেখানে এই যে দেখো জর্জেটের এই পিসগুলো সব দেখাচ্ছিলো তোমাদের 2500, 2600, 3000, 4000 এরকম রেঞ্জে। তো আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু ছদির মাপে মানে বডিতে এইগুলো আসবে না। যদি ওর বডিতে আসতো তাহলে আমি একটা বডি, একটা ছদি, একটা তিনটে নেওয়া যেত, কিন্তু ওর বডিতে আসবে না বলে আমিও বলেছি না না, তোমার এত কেনার শখ, ও যেহেতু বিয়ে বাড়ি, তোর বিয়ে হয়নি, অবিবাহিত, শাড়িটা অতটা কমফোর্টেবল নয়, ও চুড়িদার পরে যেতেই কমফোর্টেবল। তো এরকম যদি 5000 একটা চুড়িদারের সেট হয়, তাহলে ও পরে যেতে ভালো লাগবে। তো তারপর আমরা ওখানে আসলে ও আবার আমাদের জন্য এরকম দেখো, মানে সিল্ক কাপড়ের ওপর যেগুলো হয় না, মানে একটু স্টোনের ওয়ার্ক করা থাকে বিয়ে বাড়িতে পরার জন্য, হেভি ওয়ার্কের ভেতর, তো সেগুলো নিয়ে এসছে, আনলে আমাদের আবার ওগুলোও পছন্দ হয়েছে। তা লিটিল গোল্ড আবার এটা পছন্দ করে দিয়েছে। জিনিস যেমন খেয়ে নিতে পারবো, ছদি হয়তো খেতে পারবে না, দুপুরবেলা যেহেতু হয়ে এখন বিকেল হয়ে গেছে, আমরা সকালবেলা বাড়ি থেকে ধরো লাঞ্চ করেই বেরিয়েছি, সকালের লাঞ্চ এরকম একটা ব্যাপার। তো এখন আমরা ভাবলাম যে গাড়ির ভেতর উঠে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু বড় বাজারের রাস্তা তো গোলক দাদা, কোনোভাবেই ম্যানেজ হয়নি। স্প্ল্যানেড ঢোকার আগে 1 বছর পর ছদ্দি বলছে স্প্ল্যানেড এসছে, বলে রান্না বান্না করবো না, রাতে গোবিন্দাস থেকে খাবো। পূজাদের ফোন করলাম, পূজারাও স্প্ল্যানেডে এসছে, ফোন করলো না, তাহলে ওদের সাথে স্প্ল্যানেড না, ওরা বড় বাজারে গেছে ওর বেনারসি শাড়িটারি এই সমস্ত কেনাকাটা করতে। আমার বলেই এবার ডায়েট ম্যানের ডায়েট কোথায় চলে গেছে, আবার চাউমিনের মতন ওগুলো দিয়ে খাবে। ভালো খেতে, বাহ হেবি সুন্দর খেতে, আমার একদম ভালো লাগে না।
চুড়িদারের দোকান থেকে আমাকে চা খাইছিল আর লিটিল গোল্ডকে দুটো ফুটি দিয়েছিল। ফুটিটা তো 2 নম্বরই মাল, বড়বাজার যেহেতু, সে ফুটি না মানে পুরো ইয়েলো হয়ে গেছে, ঠোঁট মুখ হাত যেখানে দিচ্ছে জামা ইয়েলো হয়ে গেছে। তো আমি তো ভয় পাচ্ছিলাম ও বমি না করে, তার ছদি বলে সব কিছু হজম করা শিখতে হবে। তো আর ওর বমি টমি কিছু হয়নি। তো এখন আমরা যে দোকানটায় ঢুকেছি তোমরা তো সবাই জানো দোকানটার নাম বলছি না। তো আমার একটা ইয়েলো কালারের ব্যাগের ক্রেভিং হচ্ছিল, যে ব্যাগটা ছদি কিনেছে ওটা তো গিফটে দিয়ে দেবে, আর যাকে গিফট দেবে সেই মুহূর্তে আমার ব্লগটা দেখছে, তো তাকে কিন্তু অ্যাডভান্স কংগ্রাচুলেশনস থাকলো। তো আমি তাড়াতাড়ি করে এখন আমার জন্য রেড কালার একটা ব্যাগ দেখছি। আমি আগেরবার সিলেদাস থেকে একটা সুন্দর রেড কালারের ব্যাগ নিয়েছিলাম, কিন্তু মাকে সেটা দিয়ে দিয়েছিলাম। তো আজকেও মায়ের জন্য একটা ব্যাগ নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও আগে আমি আমার ব্যাগটা পছন্দ করে নিই, কারণ এখানে লিটিল গোল্ড প্রচুর ডিস্টার্ব করছে। ওর যে ব্যাগ দেখছে সেই ব্যাগই পছন্দ হয়ে যাচ্ছে, ব্লু তারপর গোল্ডেন সব কাঁধে নিয়ে নিয়ে দেখছে। তা আমি সত্যি বললাম সত্যি তুমি একটা ব্যাগ নাও। তা ছদি বলছে না, ওর তো ব্যাগের কোনো ইউটিলাইজেশন নেই, কারণ ও যেহেতু অফিসে যায় আর ও মানে খুব একটা ধরো আমাদের মতন অকেশান ওইগুলো অ্যাটেন্ডও করে না ওর পছন্দ মতো না হলে। লিটিল গোল্ড দেখো কেমন পোজ মারছে। তারপর আমি একটা হোয়াইট কালারের ব্যাগ নেবো ভাবলাম, রেডের পাশাপাশি একটা হোয়াইটও নিয়ে রাখি, সবসময় তো আসা হয় না, গাড়িতে করে আসা হয় না, ওলা ওবেরে আসা হয়। তো দেখলাম যে না, আমার তো হোয়াইট কালার একটা ব্যাগ মেলা থেকে কিনেছিলাম, মনে আছে তোমাদের, ব্র্যান্ডেড একটা কাপ্রিসি ব্র্যান্ডের হোয়াইট কালারের ব্যাগ কিনেছিলাম। তো হোয়াইট আর নেবো না, হোয়াইটের অতটা ব্যবহারও হয় না, একটুতেই নোংরা হয়ে যায়, যেহেতু ছোটো লিটিল গোল্ডের ধরো ডাইপার থেকে শুরু করে জলের বোতল, ওয়াটার বোতল, অ্যাপেল, হ্যানা ত্যানা কত কিছু ক্যারি করতে হয়। তো ওখান থেকে না নিয়ে এবার এসছি মায়ের জন্য একটা পার্স কিনবো। তো গ্রিন কালার আর রেড কালারের পার্সেই কিন্তু টাকাটা রাখা সব থেকে বেশি মঙ্গলকর, তাতে না এটা কি ছোট নাকি ওর পায়ে? এটা আর ছোট হবে না, হবে না, হবে দেখে একবার ট্রাই করো। ছোট না, ছোট, এটা মানে ডিপ কালারের অন্য কিছু দেখাও না, মানে কি একদম টাইট, এটা নেওয়া মানে টাইট একদম, মানে একদম ঠিক, আরে মানে করতে পারবে না, ঠিক আছে। এইটাও তো টাইট, এইটা আবার এইটা এক সাইজ বড় দাও, এই জায়গাটা আটছে না কেন? হ্যাঁ এটা আটছে না কেন? এই জায়গাটা ছোট আসছে কেন? প্রত্যেকবার পুজোতে আমার বাপের বাড়ি থেকে বাবা মা বলে যে তোমাদের গোপুদার জন্য জুতো কিনতে হবে, জুতো কিনতে হবে। আমার বাবা আর গোপুচন্দ্র এবার গেছিল, গিয়ে আমাদের মধ্যমগ্রাম চষে খেয়েও তোমাদের গোপুদার পায়ের সাইজের কোনো জুতো পায়নি। তো আজকে যেহেতু গোবিন্দ সাথে এসছে, গোবিন্দ আর তোমাদের গোপুদার পায়ের জুতোর সাইজ একই, কিন্তু একটু 19-20, মানে গোবিন্দটা একটু ছোট, গোপালেরটা একটু বড়। আর তার জন্য আমরা গোবিন্দ আসাতে, গোবিন্দ তো কোনো সময় আমাদের মুখে মুখে তর্ক করে না, যা পড়লি তাই শোনে। তো ওকে দিয়ে দিয়ে আমরা একটু ট্রাই করছিলাম কোনটা তোমাদের গোপুদার জন্য। ওটা আমি জানি না, মানে এখনো জুতো কেনা চলছে, মানে তোমাদের গোপালদার পায়ের কোনো রকমের কোনো জুতো হয় না, মানে সারা ব্রহ্মাণ্ড খুঁজলে গিয়ে 11 নম্বর 12 নম্বর চার জুতো হয়। তাই গোবিন্দ সাধু এসছে, সিলেট আসছে, অনেক রকমের জুতো পাওয়া যায়, সেগুলো সব দেখা দেখি হচ্ছে কোথায় কোনটা আছে, কোনটা পায়ে হবে। আর লিস্টিং করে মানে কান্না ফাটি যে কি পরিমাণে জুড়েছে, না না শুনতে পাচ্ছে, ঘোরাঘুরি করে বুঝেছো, প্রচুর পরিমাণে ঠান্ডা পিপাসা আমাদের পেয়ে গেছে। এই যে ওই যে ছদি কিছু খাবে না, প্লেন ওয়াটার, আর গোবিন্দ পাশে শেষ হয়ে গেল। কত বড় গ্লাস দেখা আর একবার বলে, এত বড় গ্লাস, ওকে ঠান্ডা করে শেষ হয়ে গেল। প্রথমত খাওয়াটা এত তাড়াতাড়ি শেষ করেছে, তারপর আবার বলছে এইটার ভেতরে ফ্রিতে জল দাও, ঠান্ডা জল আছে আর কিনবো না। তুমি কি খাবে? হ্যাঁ দেবে, আমাদের দেবে। সত্যি গাড়ির ভেতর বারবার করে বলছে ওর এবারের ট্রিপটা খুব ভালো হচ্ছে, কারণ সত্যি সত্যি ও পুজোতে এসছে, মানে কালী পুজো কাটিয়েছে, কালী পুজো কাটিয়ে আমরা মায়াপুরে গেছি, মায়াপুরে গিয়ে গঙ্গা স্নান করেছি, করে বাড়ি ফেরত এসেছি, আমরা ভাইফোঁটা দিয়েছি, ভাইফোঁটা দেওয়ার পর বড়বাজার ঘোরা হয়ে গেল, তারপর আমরা পানিহাটি ইস্কনে গেছি, তারপর ও একটা কানের দুলও কিনেছে, মানে অনেক রকম, আর খাওয়া দাওয়াও হয়েছে প্রচুর পরিমাণে, ভালো ভালো প্রসাদ টোসাদ সবই খাওয়া দাওয়া হয়েছে। তো শুনলে ভালো লাগে, মানে এরা প্রচণ্ডই ভালোবাসে, এরা 4 ভাই বোন প্রচণ্ডই ভালোবাসে। সেরকম আমার বাপের বাড়ির সাইডে আমরা কেউই ওরকম খেতে ভালোবাসি না, মানে ভালো মন্দ ছাড়া খায় না, আর এরা প্রচুর ভালো মন্দ খেতে প্রচুর পছন্দ করে। আমরা রয়েছে এই মুহূর্তে রবীন্দ্র সদনের যে গোবিন্দাসটা রয়েছে ওখানে, এখানে খাবারের কোয়ালিটি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণ ডিলিশিয়াস। আমরা এখন এসেছি গোবিন্দাস, এটা কোথায় রয়েছে গোবিন্দ? রবীন্দ্র সদনে। তো এই যে লিটিল গোল্ড কি খাচ্ছে বলো, কি খাচ্ছে? কেক, চকলেট কেক খাচ্ছে লিটিল গোল্ড। আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, এখনো খাবার আসেনি।
এই তো দেখো না, বাবা বাবা মজা লেগেছে খেয়ে। এটা ভালো টেস্টি, টেস্টি ও সেই কথা বলতে চাইছে যে ঠিক আছে ওরা থাক। আর আমার কি কি খাবার আছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। চাউমিন খাবে, চাউমিন খাবে। আর কি খাবে? আর সামোসা খাবে। চাউমিন খাবে, সামোসা খাবে, আর কি খাবে বলো? আর চকলেট কেক খাবে। চাউমিন খাবে, সামোসা খাবে, আর চকলেট কেক খাবে। আর কিছু? ও আর চকলেট কেক তো আছে, চকলেট কেক লাগবে। ঠিক আছে তুমি খাও, খাও খেয়ে নাও। মানে কি পাকা বলছে, ও কি আরাম, মানে ও চকলেট কেক খাচ্ছে, ভালো লেগেছে। তুমি আর কি কি খাবে? কি কি খাবে বলো? চাউমিন আর কি সামোসা, এইগুলোই ও খাবে। আমরা খাবারের অর্ডার দিয়েছি, এখন খাবার আসেনি, তো গোবিন্দাতে ঢুকে পড়েছে। আমি এটাতে ফার্স্ট টাইম এসেছি, আমি বাকিগুলো ঘোরা হয়ে গেছে গোবিন্দা, এটাতে প্রথমবার এসেছি। এটা বড় ভালো, আর খুব ভালো ডেকোরেশন করে। পরিষ্কার জায়গায় এটা নোংরা করবে না কিন্তু, তাই বলছে। খাবারে আমরা সেরকম কিছুই অর্ডার দিইনি, কারণ আমরা তো ওই সমস্ত খাওয়া দাওয়া মুক্ত চলছেই। তো তার ভেতরেও একটু এখানে না আসলে না খেলে হয়। তো আমি শেজওয়ান নুডলসের একটা অর্ডার দিয়েছিলাম, আর ছদ্দি বললো ছদ্দু মিক্স ভেজ আর হলো গিয়ে তান্দুরি রুটি খাবে, আর গোবিন্দ বললো একটা কুলচা মিক্স ভেজের সাথে শেয়ার করে নেবে, কারণ প্রচুর কোয়ান্টিটি দিয়েছিল। যা কোয়ান্টিটি দিয়েছিল বুঝতে পারছো, গোবিন্দ, আমি, তারপর ছদ্দি সবাই মিলে আমরা ভাগ করে করে খেয়েছি। আর শেজওয়ান নুডলসটা অনেকদিন পরে ছদ্দি আগের দিন গোবিন্দাতে গিয়েও বলছিল, পানিহাটি গোবিন্দাতে, যে ঝাল ঝাল নুডলস খাবে। তো আমি বললাম তাহলে শেজওয়ানটা দাও, শেজওয়ানটা দিলে ঝাল ঝাল হবে। হোপফুলি ওর খেয়েও ভালো লেগেছে। আর আমরা বাড়ির জন্য বলতে, যেহেতু আমার বর যায়নি, তো তোমাদের গোপুদার জন্য মাফিন কিনেছিলাম আমি, আর হলো তোষানের জন্য কিনেছিলাম হলো কি জানো, মাফিনই। তো তোষানের মাফিন এখনো পাঠানো হয়নি, পাঠাবো। কার সাথে কথা বলছে? আমরা বাড়িতে ঢুকে গেছি, ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ। ছদি যেহেতু কালকে চলে যাবে, তো অনেকক্ষণ ওর সাথে কথা বলে বলছিলাম যে আবার আসবে কবে, তো বলছি এই মাসে আসবে না। তাই বললাম না, হ্যাঁ আসো, এই মাসে আসো, আমাদের মুখের দিকে তাকিয়ে আসো, আমরা এনজয় করবো। কেটে দিয়েছে, তাহলে গুড নাইট হয়ে গেছে, কেটে দিয়েছে ওই যে। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকে ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে। কেন সেটা কালকে ব্লগ দেখলেই জানতে পারবে, কারণ কি কি শপিং করেছি কালকে দেখাবো। সি ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন।